মেয়র আশরাফুল আলম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সে মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এবং কেউ কোনো মানে উপকার করতে না পারলেও সে মানুষের কোনো ক্ষতি করে নাই। এই জন্যই অনেক হাজার হাজার মানুষ তার এই জানাজায় আসছে। এতে প্রমাণ করে যে সে মানুষের সেবা করে গেছে এবং মানে সর্বস্তরের মানুষ, এখানে সমস্ত দলের লোক এখানে আসছে, এসে জানাজায় শরীক হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ এই এতগুলো মানুষের দোয়ার ওসিলায় এবং সে যে ভালো কাজগুলো করছে, আল্লাহ তার ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এইমাত্র আমাদের সাবেক মেয়র জননেতা আশরাফুল আলম সাহেবের জানাজায় হাজির হয়েছিলাম। আসলে অনেক লোকজন উপস্থিত হয়েছে তার রুহের মাগফিরাত কামনার জন্য মূলত আমাদের আশা, এবং তার জন্য এই পবিত্র রমজান মাসে আমরা অনেক দোয়া করেছি। হাজারো হাজার লোকের সমাগম এবং দোয়ার অনুষ্ঠানে উন্নয়ন আসছিল, সবাই দোয়া করছে, আমরাও দোয়া করি। আল্লাহ তার সর্বোচ্চ উচ্চ মাকাম দান করুক, তাকে বেহেশত নসিব করুক। তার পরিবারে যারা আছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার তাদেরকে জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধরা তৌফিক দিন। একজন নেতা হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সর্বস্তর জনগণের জন্য সে অনেক সেবা করছে, ভালো কাজ করছে, তার তুলনা হয় না। অত্যন্ত ভালো মানুষ ছিল। অনেক অনেক লোকের সমাগম, অনেক মুসলিম সমাগম ওখানে ধরবে না, সেক্ষেত্রে পরবর্তীতে মূল্যায়ন স্থানান্তর করা হয়েছে এবং সেখানে জানাজা করা হয়েছে। এবং আমরা প্রথমে দেখলাম যে একেবারে যখন তিনি মারা গেলেন আধা ঘন্টার মধ্যে সেখানে বিএনপি থেকে নড়াইল 2 আসনে যে নির্বাচন করলেন এটা বর্তমান ফরাজ, তিনি তার বাড়ি চলে গেলেন। মানে এরকম দৃষ্টান্ত আগে পরে কি দেখেছেন? না, আমরা মূলত দেখেছি সে একজন ভালো মানুষ ছিল। সেই হিসেবে এখানকার যারা জনপ্রতিনিধি করে এবং নির্বাচন করেছে ডক্টর ফরিদুজ্জামান ফরাজ সাহেব, উনিও আসছিল। সে আমাদের সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক, দল বল নির্বিশেষে সবাই আসছিল এবং সবাই তার জন্য দোয়া করছে। সেই সাথে আমরা সবাই তার কৃতিকর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যতদিন সে পৌরসভার মেয়রের দায়িত্বে ছিল সবচেয়ে ভালো কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছে। সেক্ষেত্রে আমরা সবাই তার প্রতি প্লিজড এবং তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করুক। আমাদের লোহাগড়া রাজনীতি অঙ্গনের দল বল নির্বিশেষে একজন বৃহত্তম নেতা বলেন এবং জনপ্রিয়তা মানুষ বলেন, গণমানুষের নেতা বলেন, যাই কিছু বলেন না কেন, আশরাফ দাদা ছিল একটা ভিন্ন রূপের মানুষ, যা আমরা দাদা নামে পরিচিত ছিল উনি। এবং এই লোহাগড়া অঙ্গনে আশরাফুল ইসলাম আলম সাবেক মেয়র, উনাকে সবাই আশরাফ দাদা নামে পরিচিত ছিল। আমাদের নড়াইল 2-এ সবাই জানতো যে আশরাফ দাদা যুবলীগের সাবেক সভাপতি ছিল, কিন্তু আমাদের এই লোহাগড়া অঞ্চলের ছোট্ট মহস্বল এরিয়াতে রাজনীতি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমরা পরস্পর সবাই তাদের কাঁধ মিলিয়ে একই সঙ্গে চলাফেরা করতাম এবং আশরাফ দাদার এতটাই ভালোবাসায় সিদ্ধশীল মানুষ যে তিনার পাশে সবাই দল বল নির্বিশেষে সবাই সেখানে জমাত হতো। জল আছে জানা যায় তো, আসলে সব দলের লোকের উপস্থিতি একটা ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার। সাধারণ মানুষের উপস্থিতি প্রচুর পরিমাণে। আসলে আমি আজকে দেখলাম নামাজ মার্কাজুলের ভিতরে ধরে নিল, আমি ভিতরে নামাজ পড়তে পারিনি, তো আমি নামাজ পড়ছি মাদ্রাসার ভিতরে। এত লোক আমি দেখিনি, জানাজায় অনেক জানাজা আমি পড়ছি, এত লোক আমি দেখিনি। আশরাফুল আলম আসলে এমন একজন মানুষ ছিলেন, দল মত নির্বিশেষে প্রতিটা মানুষের মঙ্গলে তিনি কাজ করেছেন। অত্যন্ত ভালোবাসার আজকে তার পরে আমরা হাজার হাজার সাধারণ মানুষ তার নাটকে অংশগ্রহণ করেছেন। আমি সবার কাছে অনুরোধ করব তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাইকে মাফ করে দিবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সে যেন বেহেশত নসিব করেন। আমিন।
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. কিছুক্ষণ আগেও এখানে ছিল মানুষের অনেক সমাগম, তবে সেই সমাগম মুহূর্তেই বিলীন হয়ে গেছে। এখন এই এলাকার পরিবেশ হয়ে গেছে একেবারে পাতলা, নেই কোনো মানুষের সমাগম। ইফতারের সময় কিছুক্ষণ পর মানুষের সমাগম হওয়ার কারণ ছিল, এসেছিল এখানে এক মহা নেতাকে বিদায় দিতে। আমরা সকালবেলায় খবর পেয়েছি যে চলে গেছেন এই অঞ্চলের তুখোড় একজন রাজনৈতিক নেতা, যার নাম আশরাফুল আলম, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, ছিলেন এই পৌরসভারই সাবেক মেয়র। তিনি শুধু রাজনৈতিক নেতা হিসেবে নয়, ব্যক্তি হিসাবে মানুষের মন জয় করেছিলেন অনেকভাবে। তারই দৃষ্টান্ত, তারই বিভিন্ন সাক্ষাৎকার কিছুক্ষণ আগে দিচ্ছিলেন এই এলাকার মানুষ এবং বলছিলেন তার সম্বন্ধে অনেক ভালো ভালো কথা, যে কারণে ছুটে এসেছে মানুষ। আসলে এই যে মানুষটির কথা বলছি, এই মানুষটিকে বিদায় জানাতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল নড়াইলের লোহাগড়া ঐতিহাসিক মোল্লার মাঠে। এবং এখানে দেখেছি এবং বলছিল অনেকেই যে এমন কোন রাজনৈতিক দলের নেতাকর্মী বা ব্যক্তি নেই যে আজ এখানে আসেনি। আমরা প্রথমে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা বিএনপি নেতাকর্মীরা, মানে সবাই আজকে তার মৃত্যুকে সামনে রেখে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটায়নি, একেবারে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে তাকে শেষ বিদায় দিয়ে গেল আল মার্কাজুলে। তার মা বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। আসলে এই যে মহাকাল, এই যে মহানেতা, সেটি কিন্তু অনেকেই বলছেন, শোনা যাচ্ছে অনেকের মুখে, অনেক জায়গা থেকে এসেছে তার ভক্ত সমর্থক ও রাজনৈতিক সহকর্মীরা তাকে শেষ বিদায় জানাতে। এবং এখানকার মানুষ বলছিলেন এমন মৃত্যু এবং এত মানুষের সমাগম জানা যায় আগে পরে নড়াইলবাসী কখনোই দেখেনি। আব্দুল হামিদ শেখ, IBN 9 BD, নড়াইল।